আসসালামু আলাইকুম। ৮ মিনিট মাদ্রাসা চ্যানেলের পক্ষ হতে স্বাগতম। তাহাজ্জুদ নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। তাহাজ্জুদ নামাজ নেককার বান্দার বৈশিষ্ট্য, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চমৎকার উপায়। এই উপায়টি কোরআন সুন্নাহ থেকেই প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে, এটা তোমার অতিরিক্ত দায়িত্ব। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে, তখন প্রভুর ভালোবাসায় যারা নামাজে দাঁড়ায় তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায়, আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। রাতের ঘুম থেকে উঠে উজু করা, নামাজ পড়া এটি সবার পক্ষে সহজ নয়। যারা মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টায় থাকেন, তারাই এই নামাজ পড়ার যোগ্যতা লাভ করেন। মনের কুপ্রবৃত্তি দমনে এই নামাজ কার্যকর ভূমিকা পালন করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় রাতে ঘুম থেকে উঠে মনকে দমিত করার জন্য অধিক কার্যকর। ওই সময়ে পাঠ করা কোরআন তেলাওয়াত ও জিকির একেবারে যথার্থ। আল্লাহ তাআলা চান বান্দা তার সন্তুষ্টির জন্য অতিরিক্ত কিছু করুক। ফরজ ওয়াজিব আদায়ের পর যে নামাজ পড়া হয় তা নফল হলেও এটি মহান প্রভুর প্রতি বেশি ভয় ও ভালোবাসার প্রমাণ। সেই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন, তাহাজ্জুদ পড়তে না পারলে অত্যন্ত 2 রাকাত নামাজ পড়ে ঘুমাতে। তাতেই আল্লাহ তাআলা বান্দাকে তাহাজ্জুদের সওয়াব দিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাত্রি জাগরণ কষ্টকর ও ভারী জিনিস। তাই তোমরা যখন শোয়ার আগে বিতর পড়বে, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে নিবে। পরে শেষে রাতে উঠতে পারলে ভালো, অন্যথায় এই 2 রাকাত কিয়ামুল লাইলের ফজিলত লাভের উপায় হবে। মুমিনের উচিত তাহাজ্জুদ পড়ার সর্বোত্তম চেষ্টা করা, কিন্তু কেউ যদি রাতের শেষ ভাগে উঠার ব্যাপারে পরিপূর্ণ নিশ্চিত না হয়, তবে শোয়ার আগেই এই 2 রাকাত নামাজ যেন মিস না করে। তাদের জন্য হাদিস অনুযায়ী এটি হতে পারে তাহাজ্জুদের ফজিলত অর্জনের বিকল্প পদ্ধতি। যদিও তা রাতের শেষ ভাগে বিছানা ত্যাগ করে নামাজ পড়ার সমতুল্য অবশ্য হবে না, তবে তাহাজ্জুদের সওয়াব পাওয়ার আশা তো করা যাবে। আমরা জানি তাহাজ্জুদ নামাজের সর্বোত্তম সময় শেষ প্রহরে, কিন্তু ইশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। কেননা তাহাজ্জুদের মূল সময়টি শুরু হয় ইশার নামাজের পর থেকে। আমরা অনেকেই শেষ রাতে উঠতে না পারার কারণে তাহাজ্জুদের সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে উম্মতের এই দুর্বলতার প্রতি সদয় হয়ে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা ইশার নামাজের পর শোয়ার আগে তাহাজ্জুদের নিয়াতে অন্তত 2 রাকাত নামাজ পড়ে নেবে। এছাড়াও অনেকে জানেন না, ইশার পর 4 রাকাত নফল নামাজ খুব ফজিলতপূর্ণ আমল। এই 4 রাকাত নফলের বিশেষ ফজিলত বর্ণনায় কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে, যে ব্যক্তি ভালোভাবে উজু করে ইশার জামাত অংশগ্রহণ করবে, অতঃপর ইশার নামাজের পর 4 রাকাত নফল নামাজ পড়বে, যাতে কিরাত রুকু সেজদা সঠিকভাবে আদায় করবে, তার জন্য শবে কদরের মতো সওয়াব লেখা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আমল প্রত্যক্ষ করার উদ্দেশ্যে তার খালা উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাতে মেহমান হয়েছিলেন। সেই রাতে তিনি নবীজি শোয়ার আগে 4 রাকাত নফল নামাজ পড়ার আমল প্রত্যক্ষ করছিলেন। অতএব আমরা যারা চেষ্টা করে রাতের শেষ ভাগে উঠতে পারি না, তাদের উচিত কমপক্ষে ইশার সুন্নতের সঙ্গে উল্লেখিত নফল নামাজগুলো পড়ে নেওয়া। ইনশাআল্লাহ এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা আমাদের তাহাজ্জুদের ফজিলত দান করবেন। তবে রাতের শেষ ভাগে বিছানা ত্যাগ করার মন মানসিকতা অভ্যাস করার চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।